তথ্য রয়েছে আমার সভাপতি বিধানসভা নির্বাচন 2026 প্রসঙ্গ বেঙ্গল কি বলবেন? দেখুন, এই ভোটের সংশোধনী তো এই প্রথম হচ্ছে না। 2002 সালে এই এই ভোটের সংশোধনীতে 28 লক্ষ নাম বাদ পড়েছিল পশ্চিমবাংলাতে। তখন না শাসক দল না বিরোধীরা, তখন বিরোধীদের দলে তৃণমূল কংগ্রেসও ছিল, হই করেনি। তাহলে এখন হচ্ছে কেন? এটা সম্পূর্ণ নিয়ে পলিটিক্স হচ্ছে। আমরা চাই স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভোটার লিস্ট হোক, অবৈধ ভোটাররা কাটা যাক। তবে হ্যাঁ, নির্বাচন কমিশন যদি আমাদের সহযোগিতা চায়, আমরা পূর্ণ সহযোগিতা করব স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করাতে। তবে যদি কোনো বৈধ ভোটারকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়, তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এক কথায় আমরা যে SIR বলে যেভাবে যে মানুষকে ভয় দেখাচ্ছে, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না। কাগজপত্র নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট আধার কার্ড ভোটার কার্ড নিয়ে অনেক কথা বলেছে। আগামী দিন নিশ্চিতভাবে জনগণের স্বার্থেই অর্ডার দেবে। যারা আতঙ্কিত করার চেষ্টা করছে বা যারা উত্তেজিত করার চেষ্টা করছে, কারোই ফাঁদে পা দেবেন না। বিজেপি আর তৃণমূল এটাকে নিয়ে তাদের বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে, ঠিক 2021-এ যেভাবে CA NRC দেখিয়ে ভোটের বৈতরণী পার করেছিল। বললাম যে ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, সেটাকে কীভাবে দেখছে? চরম লজ্জাজনক, আমাদের জন্য অপমানজনক। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, পের অর্ডারে করে তুলে ফেলে দেওয়া হচ্ছে। মালদার যে আমির শেখ, তার বাড়িতে আমাদের প্রতিনিধি গিয়েছিল, উনি দেশ স্বাধীনের আগের দলিল তাদের বাড়িতে আছে। তারপরেও একটা হিংসা চলছে। আর এই হিংসা শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপরে হচ্ছে না, এই দমনপীড়ন যারা বাংলায় কথা বলছে তাদের উপরেই হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। এই বন্ধ করতে গেলে আমাদের রাজ্য সরকারকে সদাত্মক ভূমিকা নিতে হবে, কঠোর অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার কি দেখছি, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন, তিনি মিডিয়াতে বললেও বাস্তবিক অর্থে যে তার চেয়ারের যে ক্ষমতা, সেটা সে সঠিকভাবে প্রয়োগ করছে না। ফলে ভিন্ন রাজ্যে আমাদের বাঙালিদের উপর আক্রমণ উত্তরোত্তর বাড়ছে। বাংলা অস্মিতা নিয়ে সেটা একদম আমরা তো অনেক আগেই বলেছি। যখন ওয়াকাফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এখনও চলছে, আমরাও করছি, কিন্তু তখন কি বলেছিল, দিল্লির বিষয় দিল্লি যা করতে। তাহলে হরিয়ানাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, উড়িষ্যাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্রে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, গুজরাটে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। এক কথায় যেসব জায়গায় বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, সেখানে গিয়ে প্রতিবাদ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাঙালি প্রীতি এখন দেখাচ্ছে কেন? শত্রুঘ্ন সিনহাজি কি কোথাকার মানুষ? বাংলার। ইউসুফ পাঠান কোথাকার মানুষ? কীর্তি আজাদ কোথাকার মানুষ? আর রাজ্যসভার যে লাস্ট 2 না 3টে MP দিল, তার মানে বাংলার তারা কেউ নয়। এখন বাঙালি প্রীতি তারা দেখাচ্ছেন, শুধুমাত্র ভোটের জন্য এই ধরনের করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনই এখন শুধু ভোট কীভাবে তাদের বাড়বে, সেই জন্য এখন এই ধরনের বাংলা প্রীতি SIR এই নিয়ে হই করছে। বলছিলাম যে এই যে NRCর নোটিশ, অর্থাৎ আসাম সরকার ওই পশ্চিমবঙ্গের যে কোচবিহারের বাসিন্দা, এমনকি ফালাকাটার বাসিন্দাদের NRCর নোটিশ, আমি ভেবে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাকে আসাম সরকার কীভাবে নোটিশ দিতে পারে? কেন্দ্র সরকার নোটিশ দিয়ে একটা প্রশ্ন থাকে, কিন্তু এটা নিয়ে তুমুলভাবে বিরোধিতা আমাদের রাজ্য সরকারে দেখছি না কেন? এটাকে চ্যালেঞ্জ করছে না কেন? সংবিধানে 131 আর্টিকেলে বলা আছে, কেন্দ্র রাজ্য, রাজ্য কোনো অন্য রাজ্যের সাথে সংঘাত হয়, সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে। কেন আমাদের বাঙালির শ্রমিককে এই NRCর নোটিশ পাঠানো হচ্ছে, বা তাকে আসাম সরকার কেন পাঠাচ্ছে, এটাতে জবাব দিতে হবে। বললাম যে শুভেন্দুবাবু বলেছে বিহারে 70 লক্ষেরও বেশি হচ্ছে রোহিঙ্গা মুসলমান। দেখুন, ইউএনের দেওয়া তথ্য অনুযায়ী, ওদের যে হিউম্যান রাইটস যে উইংস আছে, তার দেওয়া তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে 14.5 লক্ষ মতো, খুব বেশি হলে 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে। আর যদি সারা পৃথিবী জুড়ে যদি থাকে, আর পশ্চিমবাংলায় 1.5 কোটি, এই সমস্ত ভাট বকছে। এই ভাট বকানোটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বন্ধ করছে না, রাজনীতি ফায়দা নেওয়ার জন্য। ধন্যবাদ।